হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। গাছের আড়ালে সেই সূর্যটি দেখা যায়। তো গাইস, নেক্সট ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি মোহাম্মদ রেদওয়ান হোসেন ইমরান, আর আমি আজকে এসেছি ফুল একটা ফাঁকা জায়গায়, যেখানে আমার আশেপাশে কেউ নেই, শুধু শীতের কুয়াশা। এবং আমি এখানে এসেছি আপনাদেরকে দেখাতে শীতের মাঝে একা ঘুরতে কি মজা আর কি রকম। এখন আমরা যাব খেজুরের রস খেতে। চলেন তাহলে সেখানে যাওয়া যায়। এভরিওয়ান, দেখেন আমার চারপাশে কিন্তু কেউ নেই, আমি একাই এসেছি এখানে। এখন আমরা খুবই একটা জায়গায় যাব খেজুরের রস খেতে। চলেন তাহলে। এভরিওয়ান, দেখেন আমি এখন যে জায়গায় আছি এখান থেকে কিন্তু স্পষ্টভাবে সূর্যোদয় দেখা যাচ্ছে। দেখুন কি অপূর্ব সুন্দর। আপনাদের দেখার সুবিধার্থে আমি পেছনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখেন অপূর্ব সুন্দর। মজার ব্যাপার হচ্ছে এখনো কিন্তু চাঁদ হালকা হলেও দেখা যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এভরিওয়ান, আমরা কিন্তু এখন খুব কাছেই চলে এসে পড়েছি। সামনে একটি পুকুর আছে, আর এপাশে ধান চাষ করে। আমরা কিছু কচুরির পানার ফুল দেখতে পেলাম, এই জন্য এর একটি ভিডিও শ্যুট করলাম। দেখেন কি সুন্দর লাগছে। আমরা এখন একটা দিঘির কাছে চলে এসেছি। এখন আর অল্প একটু গেলে আমরা সেই কাঙ্ক্ষিত খেজুরের রসের গাছের কাছে যেতে পারবো। এখন চলেন যাওয়া যায়। কিন্তু সূর্য ওঠার দৃশ্যটা আমার কাছে অপূর্ব সুন্দর লাগতেছে। যাওয়ার সময় আমরা এখানে কিছু শিম গাছ দেখতে পেলাম, এবং আমরা একটি বক দেখতে পেলাম। তা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা দেখতে পেরেছেন। এটা কিন্তু খুবই নির্জন জায়গা, যেখানে আমি একাই এসেছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার আশেপাশে কেউ নেই। তো আগে যাওয়া যাক, চলেন। আর অল্প একটু গেলে এই সামনেই সেই জায়গাটি, গাছের আড়ালে সেই সূর্যটি দেখা যাচ্ছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগতেছে। পানির কারণে সূর্যটি দুটার মতন লাগতেছে। এটা কিন্তু আমার বাসার থেকে অনেক দূরে। আমার বাসা হচ্ছে ওই পাশে, আর আমি একাই এসেছি এই পাশে। তো সূর্যটি আর একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, মানে ভালো করে দেখা যাচ্ছে নাকি আমি তা বুঝতে পারতেছি না, কিন্তু তাও আপনাদেরকে চেষ্টা করব সব কিছু ভালো করে দেখানোর। কুয়াশার মাঝে সূর্য দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে, যা আপনাদেরকে দেখাচ্ছি। ভালোই লাগতেছে। এভরিওয়ান, আর একটু সামনে গেলে আমরা সেই জায়গাটি দেখতে পারবো। ওই যে দূরে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি তা বুঝতে পারছি না। তো আপনারা দেখেন এখানে কিন্তু হাঁস চাষ করে, আর যে হাঁস চাষ করে সেই কিন্তু এই পুকুরে মাছ চাষ করে। কারণ এখানে কিন্তু তার আরেকটা সুবিধাই হয়েছে, সে হাঁস চাষ করার মাধ্যমে মাছও চাষ করতে পারবে, এবং তার হাঁসগুলোকে এই পুকুরে ছাড়িয়ে দিতে পারবে। আর এখানে সে থাকে, দেখেন কি জায়গায় সে থাকে একাই। আর এই জায়গার থেকে কিন্তু আমরা কদম ফুল পাই। এটা কিন্তু কদম গাছ। আপনাদের ওই জায়গায় কি যেন বলা যাক, কমেন্টে লিখে যান। সূর্যোদয়টা কিন্তু খুব সুন্দর লাগতেছে, যা আপনারা দেখেন। এই যে অপূর্ব সুন্দর। আর এই পাশে কিন্তু শুধু পুকুর আর পুকুর। আপনারা দেখেন আশেপাশে কেউ নেই। তো চলেন যাওয়া যাক আর একটু সামনে। যে একটি জাল দেখতে পাচ্ছেন, আমাদের এলাকায় চায়না জাল বলে। এটা নাকি চায়না থেকে এসেছে। তো আয় দেখেন আমাদের সেই খেজুর গাছ। এখন একটু যাওয়া যাক সামনে। দেখেন অপূর্ব সুন্দর লাগতেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এখানে খেজুরের রস সে লোকটা পেরে নিয়ে গেছে। আমরা আগামীকাল আবার আসবো এবং এসে দেখবো সে রস টাঙ্গায় নাকি। তাহলে আমরা তার নেওয়ার চেষ্টা করব। একটু আগে যার কথা বললাম যে হাঁস চাষ করে, সেই লোকটাই কিন্তু এখানে একটি চায়না জাল ফেলে রেখেছে। আর আশা করি অল্প একটু পর তিনি সেই জালটা তুলবে। তো আমাদের আজকে সময় নাই, আমরা আগামীকাল আপনাদের তা দেখানোর চেষ্টা করব। কার কথা বলতে সূর্যোদয়টা কিন্তু আমার কাছে সেই রকম লাগতেছে। এই দেখে বারবার সূর্যোদয়ের সিনটা নিচ্ছি। এই সেই খেজুর গাছ যেখানে তিনি রস লাগায়। দেখেন আপনারা ভালো করে দেখলে চেষ্টা করতে পারবেন যে আজকেই কিন্তু সে রস লাগাছিল, কিন্তু আবার খুলে নিয়ে গেছে। আমি কিন্তু বগুড়ার ভাষা ব্যবহার করতেছি, আপনারা মাইন্ড করবেন না।
যেহেতু তিনি রসটা খুলে নিয়ে গেছে, সেহেতু আমাদের এখন কিছু করার নেই, সেহেতু আমরা হতাশা হয়ে বাড়ির দিকে আবার ফিরে যাচ্ছি। জিনিস খেয়াল করে দেখবেন, আমার জুতা কিন্তু পুরো কুয়াশা দিয়ে ভিজে গেছে। এই জায়গায় কিভাবে থাকে আমি এই টেনশনই করতেছি। আমার তো এই জায়গায় থাকতেই মন চাইবে না, কিন্তু সে জীবিকার চাহিদে তার সন্তানদেরকে পড়ালেখার করার জন্য তিনি এই জায়গায় থাকেন এবং তার কর্মসংস্থান এটাই। এবং তিনি আরও বিভিন্ন কাজ করে, হাঁস পালে, আরও বাসায় মুরগির ফার্ম আছে। জায়গায় সে কিন্তু একটি টিউবওয়েল বসাচ্ছে, যার পানি খাওয়ার উপযোগী নয়, কারণ আশেপাশেই অনেক জীবাণু কীটনাশক রয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই লোকটা যার নাম রফিকুল, সে এখনই ধান চাষ করার জন্য তার জমিতে হাল চাষ করিয়েছে এবং তিনি খুব শীঘ্রই ধান চাষ করবে। আমি কিন্তু আবারও সেই সূর্যের ছিনটা নিচ্ছি, দেখেন। ও অসাম। আসলে আমার ভেতরে একটি ভয় কাজ করতেছে যে এই জায়গায় আমি একা গেলাম। আগে কিন্তু আমি কখনো এরকম করিনি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এখন মোট সাবস্ক্রাইব হচ্ছে 174টা, যা করতে আপনাদের সামনে লজ্জা করতেছে। তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, যার কারণে আমি আপনাদের। আর মজার বিষয় হচ্ছে, আমি আগে অনেক ইউটিউবারদের থেকে শুনতাম যে সাবস্ক্রাইব কিংবা লাইক ভিডিওতে শেয়ার করলে তাদের ভিডিও করার উৎসাহিত বাড়ে, আর যদি কেউ এগুলো না করে, ভিডিওতে ভিউ পড়ে না, তাহলে তাদের ভিডিও বানানোর আগ্রহই থাকে না। সেহেতু তারা, আমি বিশ্বাস করতাম না, আমিও আগে অন্যদেরকে করতাম না। আর আপনারাও পড়াশোনার পাশাপাশি ভিডিও করার চেষ্টা করবেন এবং যে কোনো কর্মসংস্থানের চেষ্টা করবেন, যাতে পড়াশোনা করে যদি আপনি চাকরি বাকরি না করতে পারেন, তাহলে কোনো একটা মাধ্যমে তো আপনি জীবিকা নির্বাহন করতে পারবেন। সেহেতু কোনো একটা এখন থেকে শুরু করা লাগবে। আমিও কিন্তু ক্লাস 9-এ পড়ি, আমি কিন্তু বগুড়ার ভাষা ব্যবহার করতেছি, আপনারা কোনো সমস্যা যেন না হয়। তো আর কিছু বলার নেই। তো আপনারা ভালো করে নিজেদের খেয়াল রাখবেন, সাপোর্ট করবেন, আর আমিও কিন্তু আপনাদের সাপোর্ট করব। আপনাদেরকে বলতে ধরলাম যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার আগে আমার আগ্রহ ছিল না অন্যদেরকে। যখন আমি ভিডিও বানানো শুরু করি, ভিডিও কষ্ট করে বানাই, ভিউ পড়ে না, তখন আমারও এরকম লাগে। পরে আমি লাস্ট 3 মাস কোনো ভিডিওই আপলোড করিনি আমার ইউটিউব চ্যানেলে, যার কারণে ইউটিউব চ্যানেলটা খুবই ডাউন মারা গেছে, লো হয়ে গেছে। ভিডিও ছাড়লে ভিডিওর থট রেট খুবই কম আসে, 0.001, যার কারণে আর ভিডিও বানানোর আগ্রহই থাকে না। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে করব। আর এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, কারণ এটাই আমার মানে দ্বিতীয় ব্লগ। আমি এর আগেও একটা ব্লগ করছি, সেটাও আপনারা দেখে আসতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো গাইস, নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।